হ্যাঁ, জিম্মার বৈশিষ্ট্য বা উপাদান বা শর্ত, যেটাই বলি না কেন, শর্ত, উপাদান, বৈশিষ্ট্য ঘুরিয়ে ফিরিয়ে একই কথা। বেলমেন্ট, ফিচার্স অফ বেলমেন্ট। এক নাম্বার হচ্ছে এখানে জিম্মার ক্ষেত্রে চুক্তি থাকতে হবে। জিম্মার ক্ষেত্রে চুক্তি হতে হবে, তাহলে জিম্মা দাতা এবং জিম্মা গ্রহীতা। জিম্মা গ্রহীতা কিন্তু দুইটা শব্দ, জিম্মা গ্রহীতাও বলে, জিম্মা দারও বলে। দার শব্দ মানে কি? দার শব্দটার অর্থ কি? কোন শব্দের শেষে দার শব্দ যোগ করলে কি বোঝায়? ব্যক্তি তো অবশ্যই, দার দিয়ে কি বোঝায়? এক প্রকার মালিক বোঝায়, যেমন জমিদার, সর্দার, পাহারাদার, চৌকিদার, তরফদার, তালুকদার, শিকদার। দার শব্দগুলি দ্বারা এক মালিক বোঝাচ্ছে। শিকদার মানে হচ্ছে একটা কতগুলি নির্দিষ্ট শিখ, এলাকার মধ্যে কতগুলি শিখ দেওয়া থাকবে এই গ্রামটায়, এই শিখগুলির মালিক যে, তার হচ্ছে শিকদার ফ্যামিলি। আর কোনো জমিদার যদি তালুক কিনে, মানে অনেক কয়েকটা গ্রাম কিনে, তার হচ্ছে তালুকদার ফ্যামিলি। আচ্ছা, খাতার মধ্যে পলিসি মেচার ক্লাস শেষে। তাহলে যখনই আমরা দেখবো চৌকিদার, চৌকি হচ্ছে একটা গ্রামের মতন, চৌকির যিনি দায়িত্বে থাকবেন হলো চৌকিদার। তাহলে জিম্মাদারের বেসিক শব্দটা এখানে জিম্মার মালিক, এখন উনি যিনি হয়ে গেলেন, মানে মূল মালিকের বর্তমানে যিনি মালিক হয়ে গেলেন উনি হচ্ছে জিম্মাদার। উনি দিচ্ছেন কিন্তু উনি এখন মালিক। ফার্স্ট হচ্ছে একটা চুক্তি হতে হবে দুই পক্ষে, যে উনি ব্যাগটা দিবেন, এক নির্দিষ্ট সময় পর ব্যাগটা এসে ফেরত নেবেন। তবে অচান অপরিচিত জায়গায় কারো ব্যাগ রাখা মানে হচ্ছে আপনি রিস্কে পড়তে পারেন। কেউ আপনাকে বললো ভাই আমি একটু ব্যাগটা দেখেন, আমি একটু ওয়াশরুম থেকে যাবো, আসবো, যে আপনি ব্যাগ দেখছেন, পুলিশ মনে করেন আসছে, এসে বলে ব্যাগটা কার, বলেন যে আমার ব্যাগ। আপনার ব্যাগ? আচ্ছা, একটু চেক করবো, চেক করে দেয় ভিতরে মনে করেন যে ট্যাবলেট, বামস, আপনাকে তো কর দেবে, কারণ আপনি বলছেন কেন এই ব্যাগের মালিক আপনি। আর বিদেশে তো এটা কখনোই করতে হয় না। হ্যাঁ, আমি এটা দেশের বাইরে, মানে ইন্ডিয়াতে গিয়ে আবার সাথে যখন গেছি, আমাকে আগে বলছে তোকে যদি এই রেল স্টেশন একটু বসে থাকে, আমি আসতে আসছি, তাহলে যদি কেউ বলে যে এটা আপনি একটু দেখবেন ব্যাগটা, কি বললে আমি পারবো না। আপনার ব্যাগ নিয়ে আপনি ওয়াশরুমে যান, মাথায় নিয়ে যান, ইটস ইউর চয়েস। কেন বলে এটা তো বোঝার দরকার নেই। পরে বুঝছি হ্যাঁ, অচেনা জায়গায় কে না কে দিল, আপনার রাখলে তো বিপদ। আপনি তখন বলতে হবে এটা আমার, কেউ জিজ্ঞেস করলে ব্যাস চেক দিলে বিপদ। আপনি জানেন না ভিতরে কি আছে। আর নয় কেউ পুলিশ আসলে কেউ আসলে বলতে হইব যে আরেকজন এখানে ব্যাগ রেখে গেছে, ওখানে গেছে, উনি আসতেছে। কারণ যে পরিমাণ ফ্রড চতুর্দিকে ঘোরাফেরা করে, এক লোক আছে প্রত্যেক দিনই বাঁচে নাকি অজ্ঞান হয়ে যায়, অজ্ঞান হয়ে বলে যে আমার টাকা পয়সা সব নিয়ে গেছে, কি যেন খাওয়াইছে, সবাই টাকা টোকা তুলে দেয়, এবার আরেক বাসে ওটা, আরেক বাসে উঠে উঠে অজ্ঞান হয়ে যায়, এক একদিন এক এক বাসে। এরপরে একটা ধরতে চাইছে, ঠিক আছে তোর কই অসুস্থ, কই অজ্ঞান, কী অজ্ঞান করছে, তোর বাবা কোন হসপিটালে, চল, এখন যেতে চায় না। এরপর দিচ্ছে উত্তম মধ্যম দিয়ে পুলিশের হাতে দিচ্ছে। ও বলছে আমার কাজই এরকম, আগে বাসকে দেখি যেখানে গেলে অজ্ঞানে ভান ধরা যাবে কিনা, পুরো অজ্ঞানে করে যাবে, আমার টাকা মানি ব্যাগ নিয়ে গেছে, মিথ্যা কথা, ওর কাছে কিচ্ছু না, এটা ওর ব্যবসা। এখন যদি অ্যাকচুয়ালি কোনো ব্যক্তি বিপদে পড়ে, আপনি তো আপনার এবারও তারা সাহায্য করবেন না, আসলে কিন্তু উনি অ্যাকচুয়ালি অজ্ঞান হয়ে গেছেন, আপনি মনে করেন যাওয়া যাবে না, বাটপাট। আর লোকটা অ্যাকচুয়াল ভুক্তভোগী। রাস্তায় এরকম থাকে, দেখবেন লোক দাঁড়ায় থাকে, আপা বাবা শুনে যান, আমার গ্রামে যাবো, আমাদের টাকা ছিল, এগুলো সব শেষ হয়ে গেছে, এই যে এই যে বউ দুইটা বাচ্চা নিয়ে দাঁড়াইছে, এখন টাকা মিল করতে পারতেছে না, 100 টাকা আছে আর 900 টাকা জোগাড় হইলে আমরা বাসে উঠবো। ফ্রড। আবার হয়তো কেউ জেনুইন। হ্যাঁ, এরকম ঘটনাগুলো ঘটে। তাহলে আমরা জিম্মার একটা দেখলাম একটা চুক্তি থাকতে হবে। 2 নম্বর হচ্ছে
জিম্মা যে জিনিসটা দিবেন, মানে এই যে প্রতিদান যেটা হইব, প্রতিদানটা মানে ট্রানজ্যাকশন যেটা হইব, এইটা অপর ব্যক্তির কাছে দিতে হবে, বস্তু অর্পণ করতে হবে, বস্তু অর্পণ। তারা আমাদের এই যে বইয়ের মধ্যে লেখা আছে যে প্রথমটা এক ধরনের চুক্তি, এই কথাটা যদি এক ধরনের চুক্তি না লিখে যদি শুধু চুক্তি লিখি, হ্যাঁ, না, জিম্মা একটি চুক্তি, ঠিক আছে, কিন্তু জিম্মা হচ্ছে চুক্তির অনেক ধরনের প্রকারভেদের মধ্যে এক ধরনের জিম্মা একটা চুক্তি। চুক্তি অনেক ধরনের চুক্তি হয়, এর মধ্যে একটা চুক্তি হচ্ছে জিম্মা চুক্তি। আমরা এক পর্যন্ত প্রস্তাব করলাম, গ্রহণ করলাম, প্রতিদান করলাম, কিন্তু ওগুলি চুক্তির ভিতরের জিনিস, আর এটা ইন্ডিভিজুয়াল আলাদা একটা চুক্তি। জিম্মা চুক্তি করতেছে, একটা আলাদা জিনিস, এক ধরনের চুক্তি। ও আলাদা একটা চুক্তি। ও কোনো ভিতরে কোনো বৈশিষ্ট্য করতেছে না, যে প্রতিদান, প্রস্তাব, গ্রহণ, না, এগুলি করতেছি না, আলাদা একটা পার্ট। তাহলে এই সেকেন্ড পার্টটা হচ্ছে কোনো একটা বস্তুর নিকট, কোনো একটা ব্যক্তি বা বস্তুর নিকট আপনাকে, কোনো একটা ব্যক্তির নিকট কোনো বস্তু অর্পণ করতে হবে। 2 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট হবে কি? বস্তু গ্রহণ। যাকে দিবেন, যাকে আপনি এই যে ব্যাগটা দিবেন, উনি তো বস্তুটা গ্রহণ করতে হবে। ওনার কাছে ব্যাগ দিলেন, উনি বললেন আমি ব্যাগ রাখতে পারবো না, স্টেপ রেডি করে নিয়ে আসছি, বলছিলাম ভাই আমি রাখতে পারবো না আমার, তাহলে তার চুক্তি হয় নাই। তাহলে অপরপক্ষ ব্যাগ গ্রহণ করার মাধ্যমে চুক্তিটা পূর্ণতা পাবে, কিন্তু ব্যাগ গ্রহণ করা নাই। 4, ফেরত দানের একটা শর্ত থাকতে হবে। এই যে জিম্মাটা আপনার কাছে দেওয়া হবে, এর মানে আমি একটা সময় পর ফেরত নেব, এটা কনফার্ম। ফেরত নেওয়ার মনোভাব থেকেই আমি আপনাকে এটা দিচ্ছি, আমার ব্যাগটা আপনার কাছে দিচ্ছি যাতে নিজের সময় পর আমি ফেরত নেব। 5, এটা অবশ্যই অস্থাবর সম্পত্তি। অস্থাবর মানে হচ্ছে যেটা নাড়ানো যায়, এক জায়গা থেকে এক জায়গায় নাড়ানো যায়, স্থানান্তর করা যায়, এটা হলো অস্থাবর। স্থাবর মানে হচ্ছে ঘর, বাড়ি, বড় বড় বৃক্ষ, যেগুলি নাড়ানো যায় না, মুভেবল না, এটা হচ্ছে স্থাবর। আর অস্থাবর মানে হচ্ছে যেগুলি নাড়ানো যায়, চেয়ার, টেবিল, খাট থেকে শুরু করে যা যা আছে, মোবাইল থেকে শুরু করে ল্যাপটপ ট্যাপটপ যা আছে, যত প্রাণী আছে। এইটা গেলে একটা পার্থক্য। তাহলে আমরা 5টা দেখতে পেলাম। 6 নম্বর হচ্ছে প্রতিদান অনুপস্থিত থাকতেও পারে, আবার প্রতিদান সহ হতেও পারে। অর্থাৎ এর মধ্যে প্রতিদানটা মানে কিছু দিবে, যে মানে ওই যে ওনার ব্যাগটা যে রাখবে, রাখার বিনিময়ে কিছু যে দিবে, দিতেও পারে, নাও পারে। উনি মেনে নিলে চলবে, দিলে ভালো, না দিলেও ভালো। এরপর দখল হস্তান্তর। জিম্মার ক্ষেত্রে কোনো দ্রব্যের দখল হস্তান্তর করা হবে, তবে মালিকানা হস্তান্তর করা হবে না। তোমাকে আমি ব্যাগটা দিয়ে দিলাম, বা তোমাকে আমি আমার ট্রাক্টর মেশিনটা দিলাম, তোমাকে আমি দখল দিলাম, তোমাকে মালিক দিই নাই, মালিকটা আমি তোমার কাছে জাস্ট রাখলাম। তুমি দেখতে মালিকের মতন থাকবা, সবার তোমার কাছে আছে মানে সবাই মনে করবো তুমি মালিক, কিন্তু অ্যাকচুয়ালি মালিক আমি তোমাকে তোমার জিম্মায় রাখিয়েছি। তো জিম্মার ক্ষেত্রে নিয়মটা কি? কেউ কোনো কিছু দিলে যে অবস্থায় যেরকম দিবে ওই রকমভাবে আপনি যত্ন করে রাখবেন। এইখানে আর একটা পার্থক্য দেয় নেই। পার্থক্যটা হচ্ছে জিম্মাদাতা নির্দেশনা থাকতে হবে, জিম্মাদাতা নির্দেশ। হ্যাঁ, এটা আমাদের পয়েন্ট 8 নাম্বার হচ্ছে জিম্মাদাতা নির্দেশ।
জিম্মাদাতা ফেরত নিতেও পারে বা তৃতীয় ব্যক্তিকে দেওয়ার নির্দেশও দিয়ে দিতে পারে। একটাকে বললাম না ফেরত দানের শর্ত না, সবসময় ফেরত দিবে এই ম্যান্ডেটরি না। যে বললাম ট্রাক্টরটা জসিম করিমকে দিল, বলো তোমার জমিটা কী করার পর তুমি রহিমকে দিয়ে দিও, তবে ফেরত দিচ্ছে না, কিন্তু ফেরত দিচ্ছে না, কিন্তু জিম্মাদাতার নির্দেশনা অনুযায়ী অন্যত্র বিধি বন্টন করা যাবে। জিম্মাদাতার নির্দেশ মোতাবেক জিম্মাদাতা ফেরত, বললাম না ফেরত তো পারে বা অন্য কাউকে দেওয়ার কথা বলতে পারে, কিন্তু ফেরত নিব না তা না, ফেরত নিবে, নিতেও পারে বা অন্য কাউকে দিয়ে দিতে পারে, তোমার কাজ শেষ। আচ্ছা, আরেকটা হ্যাঁ, জিম্মাদাতার নির্দেশনা থাকবে পণ্য ফেরত নেওয়ার বা কোনো তৃতীয় ব্যক্তির কাছে হস্তান্তর করা। এটা একটা পার্থক্য। আর একটা পার্থক্য আছে, উদ্দেশ্য। কোনো উদ্দেশ্যের জন্য জিম্মা দেওয়া হতে পারে। ওই যে বললো যে আপনার যে জামালকে বললো যে আপনার যে ট্রাক্টরটা আছে আমাদেরকে একটু জমিতে দিবেন, আমাদের হাল চাষ দেওয়ার কোনো লোক পাচ্ছি না, আমাকে আপনি এটা যদি ট্রাক্টরটা দেন, তেল আমি ভরে নেব, আমি চালাবো, কিন্তু আমাকে জাস্ট আপনার ট্রাক্টরটাকে আমাকে দেন। জিম্মা ছাড়া, মানে জিম্মা দেওয়া ছাড়া জিম্মা চুক্তি তো ফুলফিল হবে না। আপনি যখন আরেকজন হাতে হ্যান্ড ওভার না করবেন, জিম্মা চুক্তি শুরুই হবে না। আর উনি যতক্ষণ মতো না নিবেন ততক্ষণ পর্যন্ত জিম্মা রানই করবে না। ওনাকে দিতে হবে, ওনাকে নিতে হবে। 9 নাম্বারটা হলো উদ্দেশ্য থাকতে হবে। হ্যাঁ, পয়েন্ট লেখেন, একটা পয়েন্ট বাড়ান। 9 নম্বর পয়েন্ট হচ্ছে উদ্দেশ্য।